যাই হোক, আজকে আমরা বাই সাইড এবং সেল সাইড যে লিকুইডিটি গুলো আছে এগুলো নিয়ে আমরা ধারণা নিব যে আসলে একটা বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, মার্কেটের সঠিক অ্যাপ্লাই করে দেখব যে একজন প্রফেশনাল ট্রেডার যখন ট্রেড করে থাকে মার্কেটে, বা একজন প্রফেশনাল ট্রেডার যখন মার্কেটে বসে, তো ওনার জন্য একটা টার্গেট থাকে যে মার্কেট ঠিক যদি ওই পজিশনে গিয়ে পৌঁছায় তাহলে আমি সেই পজিশন থেকে এন্ট্রি প্রেস করব, এরকম একটা টার্গেট থাকে। বা এই পজিশন থেকে ওই পজিশনে যাওয়ার একটা ক্যাপাসিটি বা একটা সম্ভাবনা থাকে। সেইগুলোকে তারা কিভাবে খুঁজে বের করে, তাদের একটা নিয়ম অবশ্যই আছে। ঠিক আছে, তো যেহেতু আমরা কনসেপ্টের প্রায় আজকে 22 নম্বর ক্লাস অনুষ্ঠিত করতেছি, তো এটা হচ্ছে অনেক অ্যাডভান্সলি প্রতিটা বিষয় আমাদের। তো যাই হোক, আমরা আসলে আর কথা না বাড়ি, আমরা একটু ফোকাস দিই ক্লাসের মধ্যে। তো ধরেন মার্কেটে, এক মিনিট, ধরেন যে মার্কেটে যখন আমরা সর্বপ্রথম আসি, মার্কেট কিন্তু একটা ট্রেন্ডের উপরেই চলে। মার্কেট কি করে, একটা ট্রেন্ডের উপরেই চলে। মার্কেট আপ ট্রেন্ড হয়তোবা, নয়তোবা সাইড ওয়ে, নয়তোবা ডাউন ট্রেন্ড, এটা কিন্তু আমরা সকলেই জানি। এবং লিকুইডিটি কি, লিকুইডিটি কোথায় কথা হয়, ইন্টারনাল এক্সটার্নাল, এগুলো আমরা সবকিছুই কিন্তু ইন টোটাল শিখেছি প্লাস জানি। যেহেতু সবকিছু জানি, তো এই ক্লাসটা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তো একটা মার্কেট যখন ঠিক এইভাবে আপসাইড এবং ডাউন সাইড, আবার আপসাইড আবার ডাউন সাইড, এইভাবে যখন কন্টিনিউ মুভ করে, তো প্রতিটার কি করি আমরা, বাইরে যে সাইড গুলো আছে এই সাইড গুলো থেকে আমরা এক্সটার্নাল লিকুইডিটি পাই, এবং ভিতরে যে সাইড গুলো আছে এখান থেকে আমরা ইন্টারনাল লিকুইডিটি পাই, তাই না? ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটি পাই। এবং তার সাথে জানি যে প্রতিটা লো এর মধ্যে আমাদের কিন্তু লিকুইডিটি কি হয়, তৈরি হয়। প্রতিটা লো, হায়ার হাই, এবং হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এগুলাতে কিন্তু আমার প্রতিটা পয়েন্টে কি আছে, লিকুইডিটি আছে। হয়তোবা সেটা আপ সাইড মানে বাই সাইড লিকুইডিটি, হয়তোবা সেল সাইড লিকুইডিটি। এখন একটা আপসাইড, সরি, একটা বাই সাইড লিকুইডিটিকে আমরা কিভাবে আইডেন্টিফাই করে আমরা একটা টার্গেট রাখতে পারি যে সেই লিকুইডিটিটাকে নেওয়ার জন্য মার্কেট সেই পজিশনে আবার যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা আবার সেই জায়গায় যেতে পারে মার্কেট। ঠিক আছে, এখন আমরা দেখি, আমরা যদি একটু স্ট্রাকচার ম্যাপিং এর মাধ্যমে দেখি, বা একটা স্ট্রাকচার ম্যাপিং এর মাধ্যমে যদি একটা টার্গেট বা আমরা কোনো পজিশন রাখি, ঠিক এরকম ভাবে আমরা কি জানি, ধরলাম যে এটা হচ্ছে আমাদের মার্কেটের সর্বোচ্চ যে সাপোর্ট সেটা, এবং এটা হচ্ছে আমাদের হায়ার হাই। গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম যে বস প্লাস চক, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এই যখন মার্কেট একটা পজিশনে আসে, সেই পজিশন থেকে যখন আমাদের একটা এন্ট্রি, একটা টার্গেট থাকে যে মার্কেটটা যখন ঠিক এই পজিশনে আমার জন্য আসবে, আমি সেই পজিশন থেকে কি করব, একটা বাই এন্ট্রি নেওয়ার ট্রাই করি। যখন আপনি এখান থেকে একটা বাই সাইড এন্ট্রি প্রেস করে একটা চিন্তা ভাবনা করবেন, বাই সাইড একটা ট্রেড করার চিন্তা ভাবনা করবেন, তখন কিন্তু অবশ্যই আপনার এসএল থেকে থাকবে হচ্ছে ঠিক এরকম পজিশনে। আপনার এসএলটা থাকবে হচ্ছে কি ঠিক এই পজিশনে। যখন আপনি একটা এসএল কে এই পজিশনে দিবেন, অনেক সময় দেখবেন যে মার্কেট আপনার থেকে ঠিক আপনাকে প্রফিট দিছে, কিন্তু প্রফিট দেওয়ার পরে মার্কেট আবারও আপনার এসএল হ্যান্ডিং বা এসএল হ্যান্ডিং। তা আপনি যেই জায়গা থেকে একদম রিটেলার হিসাবে, যেই জায়গা থেকে একজন রিটেলার হিসাবে আপনি এখান থেকে বাই প্রেস করেছিলেন, তো আপনি এই জায়গায় এসএলটা দিয়েছিলেন। কারণ কি, এসএল দেওয়ার মূল কারণ হচ্ছে আপনি যদি এটা বাই করেন, বাই করার পরে মার্কেট যদি আপনার পক্ষে না গিয়ে আপনার বিপক্ষে যায়, একটা এসএল দেই, তার কারণ আপনি যদি একটা বাই করেন, সেই বাইটা এসএল হিট হওয়ার পরেই অটোমেটিক্যালি এটা ক্লোজ হয়ে সেল হয়ে যাবে। বাইটা কি হয়ে যাবে, সেল হয়ে যাবে। যেটা একটু আগে বাই ছিল সেই পজিশনটা হয়ে যাবে সেল। তো যখন, সরি, যখন ঠিক এরকম হবে, তার মানে কি, যখন আমরা একটা এসএল দেই, আমি বলেছিলাম যে যখন আমার কোনো জায়গায় একটা এসএল থাকে, ঠিক কোনো জায়গায় আমার একটা এসএল থাকে,
সেই জায়গাটা হচ্ছে আমার টাকা। সহজ কথা, সেই জায়গা আমার টাকা। এবং মার্কেট সবসময় খুঁজবে এই টাকা কোথায় আছে। মার্কেটের এটা হচ্ছে নীতি, বা মার্কেটের সিচুয়েশন, বা মার্কেটের নীতি, এটাই হচ্ছে আপনার সবসময় সে টার্গেট। তার টার্গেট হচ্ছে লিকুইডিটি। মূলত মার্কেট চলে হচ্ছে আপনার লিকুইডিটি ধরে ধরেই, কিন্তু মার্কেট কন্টিনিউ ভাবে আপ করে ডাউন করে। তো ঠিক এরকম যখন আকারে আপনার মার্কেটটা ডাউন করবে, ঠিক আপনি দেখবেন যে মার্কেটটা আপনার লিকুইডিটি নেওয়ার পরেই মার্কেট আপ। তার মানে কি, এই যে মার্কেট যখন একটা জায়গা থেকে আপনার অ্যাসেটটা হান্ডিং করার পরেই উপরে চলে গেল, তার মানে নিচের যে লিকুইডিটি গুলো ছিল সেটাকে আমরা দেখছি যে হান্ডিং করতে বা অ্যাসেট গুলোকে গ্র্যাব করতে, সুইপ করতে। ঠিক আছে, এই যখন মার্কেট এক পজিশন থেকে আপনার উঠে যায়, এটা আমরা সাপোর্ট হিসেবে ধরি। প্লাস এই সাপোর্ট থেকে আমরা এটা ধরবো কি, বাই সাইড লিকুইডিটি। যে মার্কেট এই জায়গাটাতে একটা লিকুইডিটি তৈরি করে তারপর মার্কেট উপরে গেছে। ঠিক আছে, কারণ কি, মার্কেট যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, অবশ্যই তার একটা নির্দিষ্ট টার্গেট থাকে। বা যখন কেউ বাই বা সেল করে, তার নির্দিষ্ট একটা কি থাকে, টার্গেট থাকে। এই যে মার্কেটের যে সর্বনিম্ন যে লোটা থাকে, যেটা নিচে থেকে উপরে চলে যায়, বা একটা সাপোর্ট এরিয়া বলেন বা ইমব্যালেন্স এরিয়া বলেন, সেই এরিয়া থেকে মার্কেট যখন উপরে চলে যায়, সেই জায়গাটা থেকে একটা লিকুইডিটি রেখে যায়। নেক্সট টাইমে সেই লিকুইডিটিটাকে নেওয়ার জন্য মার্কেট আবারও ট্রাই করে। যদি কোনো ইমব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে মার্কেটের নেক্সট টার্গেট হবে এই লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি। এবং নেক্সট টাইম আমি যদি দেখি, নেক্সট টাইম এই জায়গা থেকে সেম পজিশনে আপনারা দেখবেন যে একটা, আমি গত ক্লাসে কথা বলেছিলাম যে একটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। যখন মার্কেটের একটা ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আপনি দেখবেন যে ঠিকই মার্কেট ছোট্ট একটা পুল ব্যাক দেওয়ার পরে মার্কেট আপনার পক্ষেই যাচ্ছে, কিন্তু একটু পরে আবার মার্কেট ঠিক এরকম আকারে আপনি দেখবেন, আবার দেখবেন ঠিক এরকম। এটার কারণ কি মূলত? এটার কারণ হচ্ছে মার্কেটের প্রিভিয়াস এই যে হাই ছিল, এই হাইতেও কি ছিল, সেল সাইড লিকুইডিটি ছিল। এই সেল সাইড লিকুইডিটিকে নেওয়ার পরেই মার্কেট তার একটা ইমব্যালেন্সের দিকে, এবং মার্কেটের একটা বাই সাইড বা একটা হচ্ছে ইমব্যালেন্স ক্যান্ডেল বলেন, সেই জায়গাটাকে মার্কেটের নেক্সট টার্গেট রাখে। ইমব্যালেন্স বলতে আমরা কি বুঝি, এটা একটা প্রশ্ন থাকতে পারে। ইমব্যালেন্স বলতে আমরা বুঝি যে মার্কেটের, আমরা অনেক সময় আমরা কিন্তু ড্র করেছিলাম যে যখন কোনো জায়গায় একটা বড় ক্যান্ডেল তৈরি হয়, যেটাকে আমরা ইমব্যালেন্স ক্যান্ডেল বলে থাকি, এবং সেই জায়গায় আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। সেই ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্কেটের নেক্সট টার্গেট থাকে, যে ফেয়ার ভ্যালু গ্যাপকে পূরণ করেই মার্কেট ঠিক এই পজিশনে উঠে যাওয়ার জন্য। যার জন্য মার্কেটে আমরা কি করি, আমরা আমাদের স্থান থেকে কি করি, যখন যখন মার্কেট একটা ঠিক এই জায়গায় একটা এফভিজি তৈরি করে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, আমরা সবসময় ট্রাই করি যদি এই জায়গা থেকে সেলটা নেই, অবশ্যই ট্রাই করব যে এই ইমব্যালেন্সের ক্যান্ডেল যেটা থাকবে সেই পজিশনে আসার পরেই আমার এন্ট্রিটা ক্লোজ করে দেওয়া। ঠিক আছে, আবার অনেক সময় অনেকজনের টার্গেট রাখে নিচে যে লো আছে বা হাই আছে, এটা অনেকজনের টার্গেট রাখে, এটা কখনোই করা যাবে না। কারণ মার্কেটের বেশিরভাগ টাইম এই হচ্ছে মার্কেটের নিচে লো এবং হচ্ছে ইমব্যালেন্স ক্যান্ডেল, এগুলো থেকে কিন্তু কি করে, লিকুইডিটি বেশি তৈরি করে দেয়। এই ইমব্যালেন্স যেটাকে ছিল ক্যান্ডেলটা, এটাকে রিব্যালেন্স করার জন্য মার্কেট কিন্তু সেম পজিশনে আসে। একটা ইমব্যালেন্স ক্যান্ডেল যখন থাকে, সেই কথাটা ভালোভাবে বুঝবেন, যখন একটা ইমব্যালেন্স ক্যান্ডেল থাকে, সেই ইমব্যালেন্স ক্যান্ডেলটাকে রিব্যালেন্স করার জন্য মার্কেট আবার সেই পজিশনে পুল ব্যাক নেয়, বা তার যে রিব্যালেন্স করার জন্য যেটুকু প্রয়োজন, রিব্যালেন্স করার জন্য আপনার যেটুকু তার প্রয়োজন, ততটুকু নিয়ে মার্কেট তার দিকে মুভ করে। ঠিক আছে, আচ্ছা এটা সব, এটা অনেক ইজি বিজি। তো আমরা কি জানলাম যে মার্কেটে যখন ঠিক এই পজিশনে থাকবে, বা আমরা যদি এই জায়গা থেকে একটা বাই এন্ট্রি প্রেস করার চিন্তা ভাবনা করি, তার মানে আমার যে জায়গায় এসএলটা থাকবে, সেই জায়গা হচ্ছে আমাদের একটা মার্কেটের লিকুইডিটি তৈরি করে যায়, এবং সেই লিকুইডিটিটাকে নেক্সট টাইমে আবার গ্র্যাব করার জন্য সে চিন্তা ভাবনা করে। এটা এখানে কি শুধু আপনার একারই বাই আছে, আপনি বলতে পারেন যে ভাই আমি এন্ট্রিটা নেওয়ার পরেই কি আমার এসএলটা খাওয়া কি প্রয়োজন কিনা, বা আমার এসএলটাই কেন টার্গেট করে। তো আপনি একটা কথা মনে রাখেন যে আমরা কিন্তু ট্রেড করি হচ্ছে রিটেলার হিসেবে। ট্রেড কিন্তু দুই ভাবে করা যায়, ইনস্টিটিউটর ভাবে, রিটেলার হিসেবে। ঠিক আছে, যেহেতু আমাদের ফান্ড কম, সেক্ষেত্রে আমরা রিটেলার হিসাবে কিন্তু সবসময়
ট্রেড করে থাকি। তো যেহেতু আপনি রিটেলার হিসেবে ট্রেড করে থাকেন, আপনার মতো এখানে আরো অসংখ্য মানুষ আছে যারা হচ্ছে আপনার আপনি যে জায়গায় বাই নিছেন সেই জায়গায় তার সেম পজিশনে বাই আছে। অনেক মানুষ আছে এখানে পৃথিবীর অনেক দেশে। আপনি মনে করেন যে আপনি যে জায়গায় বাই নিছেন সেই জায়গায় বাই নেওয়া, তো সবার এসএল যখন এখানে যদি আপনার সবার এসএল যদি সে একই পজিশনে হয়, হয়তো বা কারোটা একটু নিচে, কারোটা একটু উপরে, আবার কারোটা একই জায়গায়, কারোটা আর একটু নিচে, তখন মার্কেটের টার্গেট থাকবে কি? মার্কেটের টার্গেট থাকে এই নিচে যে লিকুইডিটি গুলো আছে সবগুলো নিয়ে মার্কেট তারপরে উপরে যাওয়া। ঠিক আছে? এই জন্য এই যে লো গুলো থাকবে, যে লো গুলো থাকবে এই লো গুলোকে আমরা মার্কেটের বাই সাইড লিকুইডিটি হিসেবে ধরে নিব, এবং মার্কেট যেই পজিশন থেকে নেমে যায় এক্সটার্নাল, সেই এক্সটার্নাল জায়গা যেগুলো আছে বা মার্কেটের ছোট ছোট মিনি যে লো গুলো আছে এই লো গুলোকে আমরা বাই সাইড লিকুইডিটি হিসেবে ধরে নিই। ঠিক আছে? আশা করা যায় লিকুইডিটি, বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি কি, এই দুইটা বিষয় আপনার জন্য জানা হয়ে গেল। এবং আমরা এটা কেন ব্যবহার করি এটা আমরা একটু জানি, যে আমরা আসলে কেন এটা ব্যবহার করে থাকি। মার্কেটে যখন এরকম বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি হয়, সেই পজিশনগুলো থাকবে আমাদের টার্গেট। আপনি ধরেন না, আমি অনেক সময় গত একটা প্যাটার্ন দেখেছিলাম সরি, গত একটা প্যাটার্ন দেখিয়েছিলাম যে মার্কেট সেম এই পজিশনে মার্কেট এভাবে চলতেছে। এটা হচ্ছে একটা হচ্ছে প্যানেন্ট, ঠিক এই পজিশনে এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা মূলত কিভাবে তৈরি হয়, বা শুধু কি মার্কেট কি শুধুই আপনার আহ, এই প্যাটার্ন অনুযায়ী আপনার তৈরি হয়ে গেছে, বা এটার এই প্যাটার্নটা হওয়ার কিন্তু একটা রিজন আছে। আচ্ছা ভাই, এখন মেসেজ, এই প্যাটার্নটা হওয়ার কি আছে, একটা রিজন আছে। এই প্যাটার্নটা কেন হয়ে গেল, এই প্যাটার্নটা কেন হলো, এটার একটা রিজন কি? যে মার্কেট যখন, আচ্ছা আমি এগুলো ডিলিট করে দিই তাহলে আপনি বুঝবেন। মার্কেট যখন প্রথমত ঠিক এই জায়গাটাতে ছিল, মার্কেট যখন প্রথমত ঠিক এই জায়গাটাতে ছিল, তো এই জায়গাটাতে মার্কেটের একটা কি ছিল, সেল সাইড লিকুইডিটি ছিল, তাই তো? আমি এটাকে লিখে দিই, যেটাকে আহ, আমরা যদি ফরেক্স এর ভাষায় বলি তাহলে এসএসএল বলা হয়, শর্টকাট। যেটাকে বলা হয় কি, এসএসএল। এবং বাই সাইড যে লিকুইডিটিটা থাকবে সেটাকে বলা হয় বিএসএল। এটা হচ্ছে বিএসএল, এটা হচ্ছে বিএসএল। তো এই যে মার্কেট যখন একটা বাই সাইড লিকুইডিটি রেখে যায়, মার্কেট যখন একটা কি করে, বাই সাইড লিকুইডিটি এই জায়গাতে রেখে যায়, মার্কেটে যদি কোনো এই পজিশনে কোনো ইমব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে মার্কেটের নেক্সট টার্গেট থাকে হচ্ছে নিচের যে বাই সাইড লিকুইডিটি আছে, সেই বাই সাইড লিকুইডিটি পর্যন্ত মার্কেটে থাকে হচ্ছে টার্গেট। আর যদি মার্কেটে ধরেন যে এরকম থাকতো, এখানে একটা ইমব্যালেন্স ছিল, তো মার্কেটের নেক্সট টার্গেট থাকবে এই ইমব্যালেন্সটাকে গ্র্যাব করে মার্কেট উপরে চলে যাওয়ার। এটা একটা মার্কেটের টার্গেট থাকবে। যেহেতু এই জায়গায় কোনো ইমব্যালেন্স নেই, বা ওরকম বড় ধরনের কোনো ইমব্যালেন্স নেই লং টাইম ফ্রেমে, সেক্ষেত্রে মার্কেটের নেক্সট টার্গেট থাকে এই যে নিচের যে আপনার বাই সাইড লিকুইডিটিটা ছিল, এই বাই সাইড লিকুইডিটিটাকে সুইপ করেই বা গ্র্যাব করেই মার্কেটটা উপরে উঠে যাওয়ার। যে সেম পজিশন বা সেম ওয়ার্ক যেটা আছে সেটা কিন্তু এই জায়গাতে করার পরেই একটা প্যাটার্ন কি হয়, তৈরি হয়। এমনি এমনি কিন্তু একটা প্যাটার্ন কখনোই কি হয় না, তৈরি হয় না। একটা প্যাটার্ন তৈরি হওয়ার পিছনে রিজন, যখন একটা মার্কেটের স্ট্রাকচার তৈরি হওয়ার পর সম্পূর্ণ হয়, তারপরেই আমরা সেটাকে একটা প্যাটার্ন হিসেবে ধরে থাকি, না হলে একটা প্যাটার্ন এত সহজেই ধরা যায় না। আমি এগুলাকে আমি এগুলাকে আপনাকে ড্রয়িং করে দেখাই। ক্লাসটা হয়তো বা একটু লং হতে পারে, যেহেতু অ্যাডভান্সলি বোঝানোর একটু ক্যাপাসিটি বা বিষয় আছে অবশ্য। এই যে পুরো যে স্ট্রাকচার ম্যাপিংটা, এটা হচ্ছে ধরেন যে আপনার প্রিভিয়াস, আপনি এখন আমি এতক্ষণ থেকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনি যদি এখন একটু যদি চার্টের দিকে ফোকাস করেন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে মার্কেট যখন এক জায়গায় বাই সাইড লিকুইডিটি ছিল, বাই সাইড লিকুইডিটি থাকার পরে নেক্সট আবার সে কি করছে, যেটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল থেকে
নিচে মুভ করাকে বলা হয়, বা একটা পুল ব্যাক যেটা আছে সেই পুল ব্যাকের যে উপরে যে অংশটা সেটাকে আমরা এসএসএল বলে থাকি, সেল সাইড লিকুইডিটি। তো এই জায়গায় যদি কোনো ইমব্যালেন্স থাকে তাহলে আমরা মার্কেট দেখবো যে এই ইমব্যালেন্স থেকে উঠে যাওয়ার, যদি ইমব্যালেন্স না থাকে সেক্ষেত্রে দেখবো নিচে যে বাই সাইড লিকুইডিটি আছে সেই বাই সাইড লিকুইডিটি গুলাকে গ্র্যাব করার। এবং সেম জায়গাটাকে আমরা উপরেও যদি দেখি, এখানে যদি আপনার কোনো ইমব্যালেন্স না পান সেক্ষেত্রে মার্কেটের নেক্সট টার্গেট থাকে উপরে যে সেল সাইড লিকুইডিটিটা আছে সেই পর্যন্ত। এটা হচ্ছে টার্গেট থাকবেই, এটাই হচ্ছে মার্কেটের ওয়ার্ক। কারণ মার্কেট সবসময় খুঁজবে আপনার এসএল কোথায় আছে। এফভিজি ইমব্যালেন্স যে ক্যান্ডেলটা হয় সেটা একটা এসএল, ঠিক আছে। বা আমরা একটা যে গোল্ডেন জোন বের করি, এই গোল্ডেন জোনটা হচ্ছে একটা লিকুইডিটি, ঠিক আছে। এফভিজি একটা লিকুইডিটি, লো একটা লিকুইডিটি, হাই একটা লিকুইডিটি, তারপর গোল্ডেন জোন একটা লিকুইডিটি, ঠিক আছে। এই সম্পূর্ণ মার্কেটটা আপনার লিকুইডিটিকে উপরে বেস করে মার্কেটে কি করে কন্টিনিউ চলাফেরা করতে থাকে, ঠিক আছে। এই জন্য আমাদের আমাদের সকলের জন্য লিকুইডিটি গুলাকে বোঝা খুবই জরুরি, যে মার্কেটে কোন কোন জায়গাগুলো থেকে আমরা কি থাকে লিকুইডিটি থাকে। তো আপনাদের ক্লাস চলাকালীন আরেকটা কথা বলে নিই, যে আমরা গত ক্লাসে একটা বোর্ড সিস্টেম দিয়েছিলাম, তো সকলেই আপনারা সেই জায়গায় ম্যাক্সিমাম বোর্ড ছিল হচ্ছে 9টা 30 মিনিট, যার কারণে আমাদের আজকের ক্লাসটাও কন্টিনিউ হয়েছে 9টা 30 মিনিট, ঠিক আছে। তো আপনাদের যদি বোর্ড থাকতো 10টার দিকে বা 10টার সময়, সেক্ষেত্রে আমরা ট্রাই করতাম 10টার দিকে ক্লাসটা দেওয়ার জন্য। তো যেহেতু 9টা 30-এ ইনশাল্লাহ আমরা 9টা 30 থেকেই কন্টিনিউ করব, যেহেতু শীতের রাত। তো বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি কিভাবে মার্কেটে নেয় সেই বিষয়টা কিন্তু আমরা কন্টিনিউ ভাবে বুঝে গেলাম, ঠিক আছে। এখন মার্কেটে যদি আমি 2 মিনিট একটু বুঝাই দেই, বা মার্কেটে যদি আমি একটু বুঝাই, বোঝানোর ক্ষেত্রে ধরেন যে বোঝানোর ক্ষেত্রে ধরেন যে আমি মার্কেটে একটা ফুল একটা চার্টে চলে আসলাম। ধরেন না আমি এই রেঞ্জিং যে মার্কেটটা ছিল আমি সেই জায়গায় মার্কেটের একটা সিচুয়েশন ক্রিয়েটের এই জায়গায় চলে আসলাম, ঠিক আছে। আসার পরে আমি দেখলাম যে বর্তমানে আমাদের মেজর হাই যখন মার্কেট এই পজিশনে ছিল বা এই পজিশনে ছিল, তখন আমাদের মেজর হাই যেটা ছিল সেটা কিন্তু আপনার উপরে যে লেভেলটা সেই লেভেলটা কিন্তু অবশ্যই ছিল, ঠিক আছে। যেটাকে আমরা রেজিস্ট্যান্স প্লাস এসএসএল বলে থাকি বা বলবো, ঠিক আছে। এটা হচ্ছে সেল সাইড একটা লিকুইডিটি আছে। এবং মেজর যদি লো দেখি তাহলে আমি মনে করেন যে ধরেন এটাকে ধরলাম যে রানিং মার্কেটে এটা হচ্ছে আমাদের লো, এটা থাকবে মার্কেটের কি লো, সরি আমরা এইভাবে মেকিং করি। এটা হচ্ছে মার্কেটের লো, হাই এবং লো। তাহলে মার্কেটের সব সময়ের জন্য নেক্সট টার্গেট থাকে কি ইমব্যালেন্স একটা ক্যান্ডেল। যেহেতু এই জায়গায় একটা ইমব্যালেন্স ক্যান্ডেল ছিল, তো মার্কেটের নেক্সট টার্গেট ছিল কি এই ইমব্যালেন্স ক্যান্ডেল পর্যন্ত বা প্রিভিয়াস যে আপনার মেজর হাই বা যেটা আছে, ধরেন যে এটা হচ্ছে শর্ট টাইমে, যেহেতু আমি 15 মিনিট টাইম ফ্রেমে দেখতেছি, তাহলে এটা হচ্ছে আপনার বর্তমান হচ্ছে এসএসএল লিকুইডিটি, এবং এটা হচ্ছে আপনার ইমব্যালেন্স একটা বিজি। তো মার্কেটের টার্গেট থাকবে এই সেল সাইড লিকুইডিটিটাকে নেওয়ার জন্য, এবং আপনার এই ইমব্যালেন্স ক্যান্ডেলের যে লিকুইডিটিটা ছিল সেই লিকুইডিটিটাকে রিব্যালেন্স করার ক্ষেত্রে মার্কেটের নেক্সট টার্গেট থাকবে হচ্ছে ঠিক এই পজিশন। এটা আমি আরেকটু বড় করে দিই তাহলে আপনি বুঝবেন যে মার্কেটের নেক্সট টার্গেট থাকবে এই এফভিজি প্লাস এই সেল সাইড লিকুইডিটি। তো আমি যদি এটাকে আরো বড় করে দিই, তাহলে এই সেল সাইড লিকুইডিটি যেটা ছিল সেটাকে কিন্তু মার্কেট সম্পূর্ণভাবে এই জায়গা থেকে নিতে পারেনি, এই জায়গা থেকেও নিতে পারেনি। একটা লিকুইডিটিকে গ্র্যাব করার জন্য অবশ্যই মার্কেট কি করে, মার্কেটকে অবশ্যই এটাকে ব্রেকআউট করতে হয়, যেটাকে আমরা সহজ ভাষায় কি বলে থাকি, ফেক ব্রেকআউট, প্রাইস অ্যাকশনের ভাষায় ফেক ব্রেকআউট বা ক্যান্ডেল ফেক ব্রেকআউট, ঠিক আছে। কিন্তু আমি যদি লিকুইডিটির ভাষায় বলি তাহলে এটাকে আমরা এসএল সরি যেটাকে আমরা লিকুইডিটি সুইপ বলে থাকি, ঠিক আছে। এই পজিশন থেকে মার্কেট দেখবেন আবার ঠিক পজিশনে যখন আসবে, তো এটা সম্পূর্ণ একটা এই জায়গা থেকে যে সেল সাইড লিকুইডিটি ছিল এই সেল সাইড লিকুইডিটিটাকে মার্কেট নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো ঠিক এই পজিশন গুলো থেকেও যখন মার্কেটে সেল সাইড লিকুইডিটি নিতে পারে নাই, তো মার্কেট আবারও নেক্সট টার্গেট মার্কেটের সরি
বারবার ভেজাল করতেছে। মার্কেটের নেক্সট টার্গেট থাকবে এই যে প্রিভিয়াস, যে আপনার ধরেন যে এই জায়গায় যে বিএসএলটা ছিল, এটা থাকবে হচ্ছে মার্কেটের কি নেক্সট টার্গেট। এই জায়গাটা থাকবে মার্কেটের নেক্সট টার্গেট। যেহেতু আমি যদি একটু জুম করি, তাহলে আমি এই জায়গা থেকে দেখবো আমার কিন্তু এই জায়গায় কোনো ইমব্যালেন্স ক্যান্ডেল বা ইমব্যালেন্স জায়গা, আমরা কিন্তু এই জায়গায় কোনো কিছুই নেই। তো যার কারণে মার্কেটের এই জায়গায় থামাটা এটা হচ্ছে খুবই মুশকিল। যে যদি এই জায়গায় একটা ইমব্যালেন্স ক্যান্ডেল থাকতো, তো এই জায়গা থেকে মার্কেটটা আপনি সরাসরি পাম্প দেখতেন। ঠিক আছে, তো এটা সবসময়ের জন্য আপনারা ট্রাই করবেন যে এই ইমব্যালেন্স ক্যান্ডেলটাকে খোঁজার জন্য। দেখেন আপনি যদি আমি এই জায়গাটাকে একটু উদাহরণ দিই, আপনি দেখেন যে এখানেও কিন্তু প্রিভিয়াস কি ছিল, এই জায়গায় কিন্তু প্রিভিয়াস ছিল আপনার সেলস বাই সাইড লিকুইডিটি। এবং আমি যদি এটাকে ক্লোন আকারে নেই, এই জায়গায় কিন্তু আপনার কি ছিল, সেল সাইড লিকুইডিটি ছিল, সরি বাই সাইড লিকুইডিটি ছিল। এটাকে যখন ব্রেকআউট করছে, তো এটা আমার এক মিনিট, যেহেতু বাই সাইড লিকুইডিটি ছিল, কিন্তু আপনার মার্কেটের এই জায়গায় একটা বড় ধরনের ইমব্যালেন্স ক্যান্ডেল থাকার ফলে এই ইমব্যালেন্স ক্যান্ডেলটাকে সে কি করছে, পূর্ণ রিব্যালেন্স করে ফেলছে। পূর্ণ রিব্যালেন্স, পূর্ণ রিব্যালেন্স কি মার্কেট কি পারতো না? মার্কেটের কি এরকম অপশন নেই যে মার্কেট এই লেভেলটাকে সম্পূর্ণ নেওয়ার পরেই একদম ডিরেক্ট একদম উপরে যে লিকুইডিটি বা উপরে যে হায়ার হাই ছিল সেটাকে ব্রেকআউট করে মার্কেট তার দিকে মুভ করার অবশ্যই ক্যাপাসিটি ছিল। তবে মার্কেট এটা হচ্ছে স্ট্রাকচার, মার্কেট হচ্ছে এটা সম্পূর্ণ মার্কেটের নীতি বা মার্কেটের রুলস, সম্পূর্ণভাবে মার্কেট এই কাজটাই করবে। সবার জন্য বরাদ্দ মার্কেটের এই কাজটাই করবে মার্কেট সব সময়ের জন্য। এই জন্য আমাদের সবসময় মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে, যেহেতু আমাদের মার্কেট অ্যানালাইসিসের উপরে একটা সম্পূর্ণ রূপে সম্পূর্ণ ক্লাস, যেটা হচ্ছে এই ব্যাচের জন্য লাস্ট একটা ক্লাস হবে, সম্পূর্ণ ক্লাস যেহেতু আছে, সম্পূর্ণ ক্লাসে আমরা কিভাবে নিজের স্থান থেকে মার্কেটটা সম্পূর্ণ অ্যানালাইসিস করে থাকি সেই বিষয়টাকে আপনাকে একদম ক্লিয়ার করে দেব। সেই ক্লাসটা হবে লং, এবং আমি গত ক্লাসে বলেছিলাম আমাদের বর্তমানে যে এপিসোড বা যে কনসেপ্টের উপরে যে টপিকের উপরে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে সবগুলো অ্যাডভান্স এবং ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট টাইমে যখন আপনি মার্কেট অ্যানালাইসিস করতে যাবেন বা মার্কেট যখন অ্যানালাইসিস করবেন, ঠিক এই পজিশনগুলো বা এই কাজগুলো সেই জায়গায় আপনাকে করতেই হবে। কারণ আমাদের প্রতিটা জিনিস মিস্টেক হবে এমন কোনো অপশন নেই যদি আপনি কাজ করাতে পারেন। ঠিক আছে, ধরেন যে আপনি সকল কাজ পারেন, আপনি সকল কাজ আপনি ড্রয়িং বলেন বা আপনি মার্কেটে স্ট্রাকচার ম্যাপিং বলেন, সকলই সকল পাবেন, কিন্তু আপনার কাছে কনফার্মেশন নেই, তাহলে কিন্তু আপনার জন্য এটা দুঃখজনক একটা বিষয়। কারণ আমি সবই পারি কিন্তু আমার জন্য কোনো ক্যান্ডেল কনফার্মেশন বা ইমব্যালেন্স কনফার্মেশন কোনো কিছুই আমার নেই, সেক্ষেত্রে এটা আপনার জন্য মিস্টেক হয়ে যাবে বা আপনি এটা দুঃখজনক একটা বিষয় হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে দেখেন মার্কেট যখন এই সেল সাইড লিকুইডিটিটাকে সম্পূর্ণভাবে নিতে পারে নাই, নেক্সট টাইমে যে কোনো এক সময় কিন্তু এই ইমব্যালেন্স যে ক্যান্ডেলটা ছিল, এই ইমব্যালেন্স ক্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ গ্যাপ করে ফেলছে। ইমব্যালেন্স ক্যান্ডেলটা কি, সরি, ইমব্যালেন্স যে গ্যাপটা ছিল যেটাকে আমরা ফেয়ার ভ্যালু বলে থাকি, সেই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে সম্পূর্ণরূপে আপনার যে লিকুইডিটি গুলো ছিল সম্পূর্ণ লিকুইডিটিটাকে নেওয়ার পরে মার্কেট তার যে স্ট্রাকচার অনুযায়ী, তার যে সিস্টেম অনুযায়ী সেভাবে কিন্তু মার্কেট ডিরেক্টলি মুভ। আমরা এই জন্য সবসময় বলে থাকি যে আপনি টার্গেট রাখেন ইমব্যালেন্স ক্যান্ডেল কোন জায়গায় আছে। যেহেতু এফভিজি আছে, লং টাইম ফ্রেমে এফভিজি একটা থাকা মানে এটা অনেক কিছু। 1 আওয়ার যে টাইম ফ্রেমটা আছে সেখানে যদি একটা এফভিজি থাকে, সেই এফভিজিটা থাকা মানে অনেক কিছু। সেখান থেকে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি নির্ভুলে ট্রেড নিতে পারবেন। গত আমাদের একটা এফভিজি ক্লাস ছিল, যারা হচ্ছে মেবি এটা 14 বা 15 নম্বরের এফভিজি একটা ক্লাস ছিল, এই ক্লাসটা ছিল অনেক ইম্পর্টেন্ট। তো সেম কাজটাই কিন্তু আপনার একটা ইমব্যালেন্স ক্যান্ডেল থেকেও লিকুইডিটি গ্র্যাব করে নিচে আসে। তো মার্কেটের কি এমন ক্যাপাসিটি ছিল না যে মার্কেট এটা যেহেতু ব্রেকআউট করে ফেলছে, তো মার্কেট অবশ্যই উপরে যে সেল সাইডটা ছিল সেল সাইডটাকে নেওয়ার পরেই মার্কেট নিচে আসবে। তবে মার্কেটের একটাই টার্গেট যেটাকে আগে সর্বপ্রথম এই যে উপরে যে ইমব্যালেন্স ক্যান্ডেল যে লিকুইডিটি গুলো ছিল সেই লিকুইডিটিটাকে নেওয়া। তারপরে নেক্সট টার্গেট থাকবে উপরের যে লিকুইডিটি আছে বা সেল সাইড যে লিকুইডিটি আছে সেই সেল সাইড লিকুইডিটিটাকে সম্পূর্ণভাবে গ্র্যাব করার চিন্তা ভাবনা।
ঠিক আছে। আহ, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সময় মতো সকলেই ক্লাসে জয়েন করবেন। কারণ সময় মতো ক্লাসে জয়েন করলে হয় কি, আপনাদের বোঝার জন্য স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন। আমরা যখন স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে বড় লেভেলে উঠি, ধরেন যে ছোট টপিক নিয়ে আলোচনা হয় ফার্স্ট, তারপর মিডিয়াম, তারপর হাই। এখন যারা যারা হচ্ছে এখন অনেক লেটে জয়েন করলেন, তো আমি প্রিভিয়াসলি ভাবে যেভাবে আপনাদের বোঝানো হয়েছে, এখন যদি হঠাৎ করে আপনি এই বিষয়টাকে ফলো করেন, বা এই আমি যতটুকু ড্রয়িং করলাম এই বিষয়টাকে আপনি যদি এখন ফলো করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য বোকামি ছাড়া কিছুই না। ঠিক আছে। অবশ্যই আহ, সবসময় ট্রাই করবেন যে একটু ফাস্ট আর্লি একটু জয়েন করার জন্য, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আমাদের জন্য সুবিধা হবে আপনাদের বোঝানো, যে আপনারা ফার্স্টও আছেন, যার কারণে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারতেছেন। ঠিক আছে। তো মার্কেট যখন সম্পূর্ণভাবে একটা লিকুইডিটিকে নেওয়ার পরে, আপনি অনেকেই ভাববেন না যে এখানে লিকুইডিটি হইতেই থাকবে, আবার লিকুইডিটি নিতেই থাকবে, মার্কেট লিকুইডিটি হইতে থাকবে, মার্কেট নিতে থাকবে, এরকম না। যখন মার্কেটের একটা লিকুইডিটিকে সম্পূর্ণভাবে সে গ্র্যাব করে, গ্র্যাব করার পরে মার্কেট যখন একটা ডিরেক্টলি ভাবে উপরে চলে যায়, ধরেন যে ডিরেক্টলি ভাবে বলতে এমন যে মার্কেট তার যে স্ট্রাকচার সেই অনুযায়ী মার্কেট যাচ্ছে, এরকম যদি হয় যে পেঁচানো একটু বোঝা যাচ্ছে, আবার এরকম যদি পেঁচানো হয়, তবে মার্কেটের নিচে আবারও বড় লিকুইডিটি তৈরি করতেছে, সেক্ষেত্রে নিচে যে লিকুইডিটি আছে সেটা নেওয়ার জন্য মার্কেট ঠিকই নিচে আসার সম্ভাবনা রয়েছে। তবে মার্কেটে যদি সঠিক স্ট্রাকচার ম্যাপিং অনুযায়ী মার্কেট যদি সঠিকভাবে উপরে উঠে, তাহলে আপনি চিন্তা করে নেবেন যে মার্কেট আর এই পজিশনে আসার তেমন একটা চান্স নেই। ঠিক আছে। তো মার্কেট যেটাকে একবার গ্র্যাব করে, বা যেই পুল ব্যাক বা রিজেকশন দিয়ে গ্র্যাব করে, সেটাই হচ্ছে আপনার, ধরেন যে শর্ট টাইমে যদি অ্যানালিসিস করেন তো শর্ট টাইমে এটা অ্যানালিসিস ফুললি গ্র্যাব, লং টাইম অ্যানালিসিস করলে লং টাইম যদি গ্র্যাব করে তাহলে ফুললি গ্র্যাব। ঠিক আছে। মার্কেট কিন্তু পারতো যে এই যে লিকুইডিটি ছিল সেটা এই লিকুইডিটি দ্বারা গ্র্যাব করার পরেই মার্কেট এখান থেকে এইভাবে কন্টিনিউ করে যাওয়া। মার্কেটে এখানে একটা অপশন ছিল, এটা তো প্রচুর ঝামেলা করতেছে, এটা দিয়ে মার্কেটে এরকম একটা অপশন ছিল, মার্কেট এইভাবে কন্টিনিউ উপরে চলে যাওয়ার পরে এই সেল সাইডটাকে নেওয়ার জন্য। কিন্তু মার্কেট কি করছে, যখন এই যে হিজিবিজি আকারে তৈরি করছে, তৈরি করার পরে কিন্তু মার্কেটের নেক্সট টার্গেট থাকবে যখন এইভাবে আস্তে আস্তে যাবে, তার মানে কি উপর থেকেও সেলারের চাপ, নিচে থেকেও বায়ারের চাপ, এবং আবার এই জায়গা থেকে যারা উপরে থেকে কি করতেছে সেল করতেছে তাদের উপরে লিকুইডিটি আছে, নিচেও যারা বাই করতেছে তাদের নিচে লিকুইডিটি আছে। এই দুইজনের মনে করেন যে লিকুইডিটি যখন বেশি তৈরি হয়ে যায়, তখন মার্কেটের এরকম আকৃতি কি দেখবেন, আকৃতি দেখবেন যে মার্কেট একই জায়গায় মুভমেন্ট করে। ঠিক আছে। আশা করা যায় এই টোটালি বিষয়টা আপনারা মোটামুটি অবগত হয়ে গেছেন। তো আসলে এই বিষয়ে আর কথা বলার কিছু নেই। তো মার্কেটের বর্তমানে যে অবস্থা, ডিসেম্বর মাস, আমরা সকলেই জানি এই ডিসেম্বর মাসে মার্কেটের ক্লোজিং, যেটা হচ্ছে ইয়ার্সলি ক্লোজিং, যে একটা থাকে 12 মাস যে ক্যান্ডেল থাকে একটা, এই ক্যান্ডেলটা ক্লোজিং হবে। আমি যদি সব ডিলিট করে দিই তাহলে আপনি দেখবেন এটা হচ্ছে ইয়ার্সলি ক্যান্ডেল। ঠিক আছে। এক বছরের মার্কেটটা, এক বছরের মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় অবস্থান করতেছে বর্তমানে। এক বছরে 2616 থেকে মার্কেট বর্তমানে সর্বোচ্চ মেবি মেজর হাই হচ্ছে 4373। এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার ক্লোজিং হবে। এই ক্যান্ডেলটা কি হবে, ক্লোজিং হবে কবে, আপনার ডিসেম্বর মাসের 31 তারিখ মেবি। এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে তারপরে আবার ইয়ার্সলি ক্যান্ডেল তৈরি হবে। ঠিক আছে। যার কারণেই মার্কেটের বর্তমান সিচুয়েশন, এটাও আপনাদের জানা জরুরি যে সব ক্যান্ডেল আপনাকে ফোকাস করতে হবে, তবে সব ক্যান্ডেল বা সব অ্যানালাইসিস করে ট্রেড করা যায় না। ঠিক আছে। তো যাই হোক, আপনাদের সামনে বা আপনাদের সাথে আমি অনেকক্ষণ থেকে